আমাদের মনটা কান্নায় ভেঙে পড়ে। আমাদের তখন ভালো লাগে না, নিজেকে মনে হয় যে নিজের হাতে করা সৃষ্টি জিনিস ধ্বংস করে ফেলতেছে। তখন আমাদের ভালো লাগে না। আবার বসে থাকি আগামী বছর কোন সময় আসবে, আবার কোন সময় মাকে দেখবো, হয়তো দেখবো কি দেখবো না তো জানি না, সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিই। আমার নাম বাবুল ভট্টাচার্য। আমার বাবার হাত ধরে আমি এই জগতে আসছি, ছোট থেকে এই জগতে আসছি আমি বাবার হাত ধরে। বাবা যখন একটু মোটামুটি বয়স হয়ে গেছে, যখন আমি কাজে হাত দিয়েছি, তখন বাবাকে আমি আর পরিশ্রমটা করতে দিই না। এই জগতে নামা আমার যতটুকু, আমি 8 বছর বয়স থেকে এই জগতের সাথে জড়িত, একদম ছোট্টবেলা থেকে আমার বাবার হাত ধরে কাজ শেখা। তো এখন আর মনে নেই। একটা প্রতিমা তৈরিতে প্রথমে কাঠ, তারপর আছে খড় আছে, আর পাট, সুতলি, তার কাটা, আরও বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র লাগে। কাপড় থেকে শুরু করে অনেক কিছু লাগে। একটা ঠাকুর আসলে যদি ভালো মতো কাজ করতে যায় অনেক লং টাইম সময় লাগে। আবার সেই ঠাকুরগুলো আমরা আবার 3 দিন 4 দিনের মধ্যেও কাজ শেষ করে দিই। হয়তো এমন এমন পুজো মণ্ডপ আছে যাদের সীমিত বাজেট, তাদের তো বিশাল আকারও কোনো রূপ নেই। গ্রামের মধ্যে আছে খুব ছোট্ট আকারে এরা পুজোটা করে। ওরা হয়তো 1,00,000-2 লাখের মধ্যে পুজোটা শেষ করতে চায়, তখন এদের বাজেটটাকে খুব সীমিত। ওই বাজেটের মধ্যে আমাদের কাজ করতে হয়, কারণ ওদেরও তো দেখতে হয় আমাকে। আবার ওটাও যদি না দেখি তাহলে এরাও পুজোটাও করতে পারবে না। এগুলি যখন আমরা ওই মুখমণ্ডলগুলি তৈরি করতে বসি, তখন আমাদের কাছে একটা স্বপ্নের মতো একটা রূপ বেশি আসে। আমরা তখন সেটাকে বাস্তবে রূপ দিতে চাই। এক একটা ফেস, এক একটা আলাদাভাবে চিন্তা চেতনা থাকে আমাদের। এবার 25 সালে, যেমন 25 সালের আমাদের নতুন মুখগুলি হয়, আমরা অনেক কিছু কিছু মুখ তৈরি করি। প্রতি বছর আমি চেষ্টা করি আমার নতুন মুখগুলি তৈরি করার জন্য। আমাদের বিভিন্ন জন এখানে আসবে, দেখবে, ছেলেমেয়েরা আসবে, দেখবে, তাদের মন মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আমরা যেমন সারাদিন আমরা বাইরে থাকি, বাইরে থেকে যখন ঘরে ফিরে এসে আমাদের যখন মাকে ডাকি, আমাদের মা যখন আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন আমরা বাইরে যে অক্লান্ত পরিশ্রম করছি, তখন সব কিছু মুছে গিয়ে আমাদের মায়ের কাছে সেটা অঞ্জলি হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিক এটাও আমরা যখন আমরা এই কাজগুলি করি, যাকে মাকে দর্শন করার জন্য আসে, যখন মার মুখমণ্ডল দর্শন করে, সবার মনে যে দুঃখ যন্ত্রণা থাকে, মায়ের মুখ যখন দর্শন করে, তাদের ওই যন্ত্রণাগুলো সব কিছু ভুলে গিয়ে মাকে তার মনের অঞ্জলিটা নিবেদন করে। এটাই হচ্ছে আমাদের পাওনা, এটাই হচ্ছে আমাদের আনন্দ, এটাই হচ্ছে আমাদের গর্ব। আমাদের দেশে যারা শিল্পী আছে, তখন তারাও চিন্তা করে কলকাতায় পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ওদেরকে ফলো করে এদেশে আমাদের দেশে কাজ করে। তখন কাজটা যখন হয়, তখন তাদের মধ্যে যারা শিল্পী আছে, তখন একটা কম্পিটিশন তৈরি হয়ে যায়, মনের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়ে যায় যে কাজ চাইতে কে ভালো কাজ করবে। ওই কাজ করার পর যারা কমিটির ছেলেরা থাকে, তাদের মনে একটা আনন্দ বেড়ে যায়, একদম উদ্দীপনাটা বেড়ে যায়, পুজোর প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়, উৎসাহ বেড়ে যায়। সবচেয়ে বেশি ক্রিটিক্যাল হচ্ছে যে কালার ম্যাচ করা, কালার ফিনিশিং দেওয়া, এবং এই যে ছোট্ট সূক্ষ্ম কাজগুলি, মুখের কাজ, লিপ লাইনের কাজ, এই কাজগুলো সবচেয়ে সূক্ষ্ম কাজ।
আসলে এটার উপর ডিপেন্ড করে আমাদের সংসারটা চলে। কষ্ট হয়, তবুও মানিয়ে নিতে হয়। কি করব, কোথায় যাব? কোনো সময় সুখে থাকে, কোনো সময় দুঃখে থাকে। আসলে সবাইকে তো শেয়ার করে নিতে হয়। তখন এগুলি বুঝিয়ে আপনাকে বলতে পারবো না। আমাদের মনটা কান্নায় ভেঙে পড়ে। আমাদের তখন ভালো লাগে না। নিজেকে মনে হয় যে নিজের হাতে করা সৃষ্টি জিনিস ধ্বংস করে ফেলতেছে। তখন আমাদের ভালো লাগে না। আবার বসে থাকি, আগামী বছর কোন সময় আসবে, আবার কোন সময় মাকে দেখবো। হয়তো দেখবো কি দেখবো না তো জানি না, সব সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিই।